হাই, কি অবস্থা? দিস ইজ সাজর আবরার ফারদিন ফ্রম সিঙ্ক ওয়েব এজেন্সি। এই পর্বে আমি একটা ভুল এসওপি নিয়ে কথা বলবো, যে কি কি ওয়েতে এই এসওপি আরও বেটার করা যেতে পারতো। হোয়াট আর দ্য ফান্ডামেন্টালস যেটা বারবার ভুল হয়ে যাচ্ছে, বা কিভাবে আপনি আপনার এসওপি আরও বেশি আউটস্ট্যান্ডিং করতে পারেন। প্রথমত যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আপনি যে কোনো একটি অ্যাকাউন্টে গিয়ে যেটা আপনার কনফিউশন, সেটা আপনি জাস্ট সিম্পলি এক্সপোর্ট চ্যাট করতে পারেন, ঠিক আছে? উইদাউট মিডিয়া দিয়ে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারেন যে কোনো হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট, অথবা আপনি এভাবে ফুল ব্রিফটা কি করতে পারেন, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে জিপিটি দাদাকে বলতে পারেন যে তুমি ব্রিফ করো। এক্ষেত্রে অবশ্যই রিড মোর প্রত্যেকটা মেসেজে এটা অন করে তারপরে দিবেন, তাহলে আপনি ডিরেক্টলি একটা আইডিয়া পেয়ে যাবেন। সো আমরা যদি পুরোটা এইভাবে যদি একবার সিলেক্ট করে আপনাকে দেখাই, ঠিক আছে? আমরা যদি এটাকে কপি করে, এটা হচ্ছে চ্যাট জিপিটি অ্যাপ, তো এখানে এসে আমি যদি সার্চ করি হোয়াট ইজ দি প্রজেক্ট এসওপি or something, can you SOP regarding this info, or the you don't found any missing, just skip that particular part. তো এটা একটা সিম্পল প্রম্পট, আমি চেষ্টা করবো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। তো বেসিক্যালি আমি যেটা বলতে চাইতেছি, যে যদি আমি একটা নিচে ফলোয়িং বিটা দিতেছি, অথবা এটা হচ্ছে আমার এসওপির একটা বেস লাইন, হ্যাঁ? তো এটাকে আমি কপি করে চ্যাট জিপিটিকে দিয়ে চ্যাট এটা বোঝানো ট্রাই করতেছি যে দেখো নিচে একটা ডাটা আছে, রাইট? ক্লায়েন্টের নেম, মেইন সোর্সের নেম, এই ডাটাটা তুমি ফিল আপ করবা উপরের চ্যাট থেকে ভিত্তি করে। অর্থাৎ উপরের চ্যাটটাকে ভিত্তি করে জিপিটি দাদা কি করবে, জিপিটি দাদা হচ্ছে উপরে সকল চ্যাটের ইনফোটাকে ভিত্তি করে এই ফর্মটা ফিল আপ করবে, বা এই ডাটা বেসের উপর ওই ফর্মটা নিবে। যদি কোনো কারণে, এই যে ইফ ইউ ডোন্ট ফাউন্ড এনি ইনফো, যদি কোনো কারণে কোনো বানান না পাওয়া যায় বা সামথিং মিসিং মনে হয়, সে পার্টিকুলার পার্ট যেন সে স্কিপ করে। তো এটা আমি এখানে কি করে দিয়েছি, এখানে আমি উল্লেখ করে দিয়েছি। ইউ গেট মাই পয়েন্ট? তো এই প্রম্পটটা আমি চেষ্টা করি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমাকে আন্ডারএস্টিমেট করার কিছু নাই, আমি বানান ভুল করি, কাজ আমি অত হাইলি এডুকেটেড কোনো ব্যক্তি না। সো বানান ভুল হতে পারে, ইংলিশ ভুল হতে পারে, বাট স্টিল জিপিটি বুঝলেই হইলো। তো আমি এখানে জাস্ট আমি উপরে চ্যাট কনটেক্সট দিয়ে তাকে দিয়ে দিয়েছি। আপনি দেখেন, জাস্ট আপনি দেখেন এখানে রেফারেন্স থেকে শুরু করে যতটুকু সে ডিটেলস দিয়ে দেওয়ার দরকার, সে কিন্তু খুব সুন্দর করে পুরো জিনিসটা কিন্তু সাজাইছে, দেখেন। তো এই যে টম বল্টস, টম বেলটিউস, ক্লায়েন্ট আইজ, এভরিথিং এখানে সে দিয়ে দিয়েছে। নাও যে মেইন কোর প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আসলে জিপিটিকে প্রপারলি ইউটিলাইজ করা হয় না। এটা একটা মেজর প্রবলেম এসওপি বানানোর ক্ষেত্রে, যে আপনারা এটাকে ভালোভাবে ইউটিলাইজ করতেই পারেন না। তো এটা করা যাবে না, ঠিক আছে? খুবই ভালোভাবে টেকনিক্যালি স্ট্রং হতে হবে, নাহলে আজকের যুগে কোনো লাভ নেই। তো যাই হোক, আমি এই কথাতে যাব না, আমি একটা আমি একটা এসওপি বানানো হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সো প্রথম ভুল যেটা, ক্লায়েন্ট নেম, এখানে কিন্তু জিপিটি দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এখানে ক্লায়েন্টের নেমে অবশ্যই সবসময় বলি যে অবশ্যই ক্লায়েন্টের ফুল নেমটা দিতে হবে। এই যে দেখেন, আমি এটাকে এভাবে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, কুল। তো আপনি দেখেন এখানে কি হবে, টম বাল্টিউস বা বল্টিউস কিছু একটা, বল্টিউস আর কোম্পানির নাম। তো এটা আপনার এখানে কি করতে হবে, এখানে দিতে হবে। ওকে, সেকেন্ড, এখানে আপনার হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপের উপরে একটা আন্ডারস্কোর হবে। আমি বলতে পারি সিলি মিস্টেক, ইয়েস সিলি মিস্টেক, বাট করা যাবে না, ঠিক আছে? এইভাবে হবে। ওকে, তারপর আসে ক্লায়েন্টের ইনস্টাগ্রাম, সুন্দর। এই যে এইখান থেকে হয়ে গেছে এলোমেলো। রেফারেন্স প্লাস এসওপি এটা কখনো হতে পারে না, কারণ আপনি যদি গুগল ডকটা ওপেন করেন, এখানে ক্লায়েন্টের প্রচুর ইনফো দিয়ে রাখছে, ঠিক আছে? এখানে সে হিউজ ইনফো দিয়ে রাখছে, রাইট? তো এত হিউজ ইনফো তো আমার নেওয়া অবশ্যই সম্ভব না। তো এটাকে আমি কি হিসেবে দিতে পারি, এটাকে আমি এই হিসেবে দিতে পারি যে দেখো দাদা, এটা হচ্ছে তার ব্র্যান্ডিং গাইডলাইন্স। কারণ এই জিনিসগুলো হচ্ছে, এই যে যখন ক্লায়েন্ট কোনো জেনারেল সেটিংস দিবে, কালার প্যালেট দিবে, ফন্ট দিবে, টাইপোগ্রাফি ইত্যাদি, যদি ক্লায়েন্ট দেয়, আসলে কোনো ক্লায়েন্ট দেয় না, বাট স্টিল ইফ এনি কেস কোনো ক্লায়েন্ট এটা দেয়, তো সেই ক্ষেত্রে এটা ব্র্যান্ডিং গাইডলাইন্স ধরা হবে।
তো ব্র্যান্ডিং গাইডলাইন্স দিয়ে এটা দিয়ে দেন। তারপর হচ্ছে রেফারেন্স। এখন রেফারেন্সটা আমি কীভাবে বের করেছি দেখেন, রেফারেন্সটা এখানে মেজরলি মিসিং ছিল, দেখেন রেফারেন্স কিন্তু নাই, নোটে দেওয়া আছে, স্ক্রিপ্টে ভালো, তো এখানে এটা মিসঅ্যালাইনমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রিপ্টে দেওয়া আছে বাট স্টিল এটা ক্লায়েন্টের জন্য কনফিউজিং, আমার জন্য কনফিউজিং। তো আমি এটাকে কীভাবে ফিল্টার করছি এই ইয়ার থেকে, সেটা হচ্ছে দেখেন ক্লায়েন্ট বিভিন্ন সেক্টর করছে, যে ভয়েস ওভার তার ভিডিও অনেকগুলো ক্যাটাগরিতে আসবে, ঠিক আছে। ক্যারাসল আমরা করবো না, তো এটা বাদ। পডকাস্ট যদি উনি ধরেন পডকাস্ট টাইপসের কোনো ভিডিও বানায়, ঠিক আছে, এখন বলতে পারেন আমরা তাহলে ক্লায়েন্টের আগে আইজি বের করি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। সো এটা ক্লায়েন্টের আইজি, ঠিক আছে। তো ধরেন ক্লায়েন্ট আমরা এটা না, ধরেন আমরা ক্লায়েন্টের কি ওপেন, এই যে ধরেন ক্লায়েন্টের পডকাস্ট রিগার্ডিং তো কিছু নাই দেখতেছি। আচ্ছা ধরেন এটাই উনি পডকাস্ট দিতেছে কোথাও, তো পডকাস্টের সময় এডিটিংটা হবে যেরকম এই যে এখানে ক্লিক করে এটা আপনার তখন রেফারেন্সটা দিতে হবে যে এরকম এডিটিং সে পছন্দ করে। যদি কোনো ভিডিওতে ওই যে ইউটিউব থেকে কেটে ব্যবহার হয়, লেটস সে 1 ঘন্টা ভিডিও ওই পডকাস্ট থেকে কেটে ব্যবহার হয়, সেক্ষেত্রে এগুলো দিতে হবে। সো সামথিং লাইক দ্যাট। এখন এই মোমেন্টে আমরা এরকম কঠিন কমপ্লেক্সে কিছু না যাই, তো ক্লায়েন্ট যে ভিডিওটা দিছে আমারে, ঠিক আছে, এই যে ভিডিওটা উনি দিয়েছে, এই যে এই টম বল্টাসের যে প্রথম ভিডিওটা, সেটা হচ্ছে ভয়েস ওভার রিগার্ডিং। তো আমি কি করেছি, সিম্পলি 2টা ভয়েস ওভার, এই যে ভয়েস ওভার রিলসে যে 2টা ভয়েস ওভারটা ছিল, সেটা আমি কি করেছি এখানে স্যাম্পল হিসেবে দিয়ে দিয়েছি, যে রেফারেন্স 1 রেফারেন্স 2 রেফারেন্স 1 রেফারেন্স 2 হিসেবে দিয়ে দিয়েছি। ইউ গেট মাই পয়েন্ট? তো এটার ফলে কি হলো, আমার হচ্ছে ভয়েস ওভার রিগার্ডিং যে ডাটাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে যে চ্যাটটা যদি আপনি পড়েন, ওই ফিগারটা আপনি বুঝতে পারেন, যেটা কিন্তু জিপিটিও দিয়েছিল। আমি ইফ আই এম নট রং, এই যে এখানে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, লং স্টোরি শর্ট, এবার আমরা কথা বলবো আরও কয়েকটা প্যারামিটার নিয়ে। তো এবার আমরা চলুন কথা বলি হচ্ছে র ভিডিও। এখানে মিস হয়ে গেছে আরেকটা। র ভিডিওতে আপনি দিছেন হচ্ছে কি বিরোলস। তো র ভিডিওতে আসলে তো কোনো বিরোলস হতে পারে না, এটা ভিডিওই না, এটা হইতেছে বেসিক্যালি কি, এটা হইতেছে একটা ফোল্ডার যেখানে ক্লায়েন্টের প্রচুর বিরোলস আছে, যে সিগার, ইভেন্ট, স্পোর্টস, এবং এটা কিন্তু ফেসিয়াল রিয়াকশান। বাট এটা আপনি কি করেছেন, এখানে আপনি এটাকে এখানে আপনি কি হিসেবে দিছেন, এটাকে আপনি হুক হিসেবে দিয়ে দিচ্ছেন। এই যে এটা তো হুক হলো না, কিভাবে হুক হলো না দেখেন, এটা না হুক ভয়েস, আচ্ছা হুকের ভয়েস দিচ্ছেন এটা, আচ্ছা অ্যানাদার হুক দিচ্ছেন এটা, আর অন্য কি জিনিস, আচ্ছা এখানে আবার বিরোল দিচ্ছেন, কি জানি একটা দেখলাম উলট পালাই, যে হুক 1-এ আপনি দিচ্ছেন হচ্ছে একটা ভিডিও যেটা কমপ্লিটলি সেন্স হচ্ছে না। কেন সেন্স হচ্ছে না আমি বলতেছি। এই যে এই ভিডিওটা, এখানে উনি ক্লায়েন্ট বেসিক্যালি রিয়াকশন দিতেছে, দেখেন রিয়াকশন দিতেছে। সো যাই হোক, এনের ক্লায়েন্ট যদি বিরোল লেখে, দ্যাট মিনস এনে যা আছে সব বিরোল হবে, তো এগুলো কোনোটাই কাউন্টার হবে না। তো যাই হোক, আমি আপনাকে আসল জিনিস দেখাই। এই যে বিরোলস ভিডিও দিয়েছি একটা ফোল্ডার, সেখানে আমি সকল ক্লায়েন্টের বিরোল দিয়েছি আরেকটা ফোল্ডার, ওল্ড বিরোল নামে আমি সেভ করছি, যেটা মোস্ট প্রবলি আপনি অর্ডার দিয়েছেন, ওটা আমি ওল্ড বিরোল হিসেবে দিয়েছি, অর্থাৎ ওইখানে ক্লায়েন্টের পুরোনো বিরোলগুলো আছে। তো এইভাবে ফিল্টার করতে হবে, ঠিক আছে। এমনি একটা দিলে এটা মানে কোনো সেন্স হবে না। ইউ গেট মাই পয়েন্ট আই থিঙ্ক। তো যাই হোক, লং স্টোরি শর্ট, এবার হচ্ছে ভয়েসটা, ঠিক আছে। এই স্যালারি ডাজেন্ট সলভ এভরিথিং, এটা আপনিও দিয়েছিলেন, বাট এটা হচ্ছে ভয়েস, ওকে। এখন এখানে কয়েকটা কথা অ্যাড করতে হয়, সেটা হচ্ছে যে আমি কেন ভয়েসটা দিতেছি বা এই স্পেসিফিক ভয়েসটা কেন নিতেছি। দেখেন এখানে আমরা যদি এই যে দেখেন, এখানে যদি ওনার ভয়েস ওভারে যাই, এখানে গেলে একটা এডিটর কনফিউজ হয়ে যাবে, ইভেন আমরাও কনফিউজ হয়ে যাব, কারণ এখানে অনেকগুলো ফোল্ডার লেখা। এখন দেখেন একটা ফোল্ডারে লিখে রাখছে ডান, তার মানে এই ভয়েসটা বা এই ভিডিওগুলো অলরেডি পোস্ট করা হয়ে গেছে। ইউ গেট মাই পয়েন্ট? এই যে এই ভিডিওগুলো অলরেডি পোস্ট করা হয়ে গেছে। এই যে কথা কি বুঝতে পারতেছেন? তো এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে, যেগুলো এখান দিছে উনি, এবং আমরা যদি ডেটাও দেখি, এই যেগুলো লেটেস্ট ভিডিও, তো আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা ভিডিও এডিট করে দেখাবো, হ্যাঁ, ঠিক আছে। তো আমি এখান থেকে স্যালারি ডাজেন্ট সলভ এই ওয়ার্ডটাকে আমি কি করেছি, এই ওয়ার্ডটাকে আমি কপি করে এখানে পেস্ট করেছি, দেখেন, হ্যাঁ।
তারপর ভয়েস ওভারটা দিছি। এখন বলতে পারেন আমি যদি ভয়েস দিয়ে ডিরেক্টলি ভয়েসটা পেস্ট করে দিই তাহলেই তো হইতো না। কেমনে হইতো না? কারণ আপনি যদি ভয়েস দিয়ে এই লেখাটাকে পেস্ট করেন, তারপর যদি আমরা যদি আমাদের ক্লিকআপে বা টেলিগ্রামে গিয়ে যদি সার্চ করি, তখন ধরেন টমে আমাদেরকে আরও 4-5টা ভিডিওর কাজ দিল, তো আমরা এখন ধরেন আমরা একটা এসওপিতে কীভাবে বুঝবো যে এটা ভয়েস 1-এর ছিল, আরেকটা এসওপিতে কীভাবে ওটা ভয়েসের 2 ছিল? তো আমাদের কি হবে, প্যারা হবে, ডেট ওয়াইজ আমাদের অনেক ফোল্ডার খুলে খুলে এই জিনিসটা বুঝতে হবে। তো এর জন্য যখন কোনো স্পেসিফিক ভিডিও থাকবে সেটা ট্রাই করবেন, সেটা ফোল্ডারের নাম, ইউআরএল এর নাম, বা এখানে কি নামে সেভ করা, বা এই ফোল্ডার নাম যে কোনো একটা নাম দিয়ে সেভ করতে, যেন এটাকে ইজিলি আইডেন্টিফাই করা যায়। ঠিক আছে, স্যালারি ডাজেন্ট সলভ এভরিথিং, এটা দিয়ে আমরা ডিরেক্টলি লিঙ্ক দিয়ে দিছি, সাথে লিখে দিছি ভয়েস ওভার। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, আমার মোটামুটি ইউটিউবে অনেক ভিডিও বানানো আছে। আপনি যদি এখানে ক্লিয়ারলি দেখেন, এই যে এটা অনেক সময় হয় যে ক্লায়েন্ট আসলে বুঝে নেয় যে .m4a, তো আপনি যদি .m4a দিয়ে সার্চ দেন, .m4a, তো এটা দিয়ে যদি আপনি সার্চ করেন, এটা বুঝতে পারবেন যে এটা একটা এক্সটেনশন বা এটা একটা অডিও ফর্মেট, যেটা কমনলি অ্যাপেলের ডিভাইসগুলোতে ইউজ হয়। অর্থাৎ ক্লায়েন্ট হইতেছে আইফোন দিয়ে হয়তো ভয়েস ওভার রেকর্ডিং করছে, এর জন্য .m4a হয়েছে। এই ভয়েস ওভারটা স্পেসিফিকলি প্রিমিয়ার প্রোতে ওপেন হয় না। যদি কোনো কারণে ওপেন না হয়, এডিটররা তো তখনই করবে যে ভাই আমার তো হচ্ছে না, গেট দ্য পয়েন্ট। এডিটররা এরকম করে বাহানা দিতে তারা পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করি সেটা হচ্ছে এরকম M4A বা স্পেসিফিক .mov এরকম যদি কোনো কনসার্ন আমি দেখি, দেখেন এটা আমি জানতাম, এটা আমি জানি এটা অনেকের ভুল হতে পারে, সমস্যা নাই, বাট আমি আমার জাস্ট ইন্টালেকচুয়াল জ্ঞান দিয়ে ট্রাই করতেছি। তো .m4a এইটা যদি থাকে, এটা সরাসরি আপনি কি করবেন, টেলিগ্রামে আমাদের যে আপকামিং প্রজেক্ট আছে সেখানে যদি সার্চ করেন, আপনি এই রিগার্ডিং কোনো না কোনো দেখবেন ডিটেলস পাবেনই। লেটসে জীবন ড্যানিয়েলের এই ভিডিওটা আপনি দেখেন, এখানে আমি কোথাও না কোথাও মেনশন করছি, দেখেন এর জন্য এটা হাইলাইট হয়েছে। সো এই যে ভয়েস ওভার MP4A তে দিয়ে আছে, যদি প্রিমিয়ার প্রতি ইম্পোর্ট না হয় তাহলে এই ভিডিওটা দেখছেন। তো এটা আমরা কি করব, এখানে আমরা সুন্দর করে দিয়ে দিব। ঠিক আছে, দ্যাটস প্রিটি মাচ ইট। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু এই এসওপিতে প্রধানত মিসিং ছিল। এই যে তারপর ব্র্যান্ডিং দিচ্ছেন, ফন্ট দিচ্ছেন, এখন এত ডাটা দিলে একটা পোলাপান ভয় পেয়ে যাবো। যেমন ব্র্যান্ডিং, এটা আসলে কোনো কাজের ছিল না। এখন কেন কাজের ছিল না, ক্লায়েন্টের কোম্পানি উনি কেন দিয়েছেন আমি নিজেও জানি না। ক্লায়েন্টের কোম্পানি হচ্ছে কি BIC বা বল্টিউস কিছু একটা, কিন্তু এই রিগার্ডিং যদি আপনি যেতে চান, এই রিগার্ডিংয়ে কোনো কালার প্যালেটস, স্পেসিফিক ফন্টস কিচ্ছু লেখা নেই, দেখছেন? হ্যাঁ, দেখেন এই যে কালার প্যালেটস থিওরিগুলো আছে, এটার সাথে কিন্তু আপনি যদি এটা দেখেন রেফারেন্স এসওপি, এটার সাথে কিন্তু এটার কোনো মিল নেই। ঠিক আছে, এই দেখেন কিন্তু মিল নেই। তো এর জন্য আমি কি করতে চাইছি সেটা হইতেছে এই জিনিসটা স্কিপ করছি, কারণ এটা অনেক এডিটর বুঝবেও না এবং এটা খুব টাফ। হ্যাঁ, তো এর জন্য আমি কি করছি, সিম্পলি আমি ক্লায়েন্ট যেটা সেপারেটলি দিয়ে দিয়েছি এডিটরসের এসওপি, সেটাই আমি জাস্ট ইউজ করছি। ইউ গেট দ্য পয়েন্ট, রাইট? তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমরা ব্র্যান্ডিং গাইডলাইন্সে জাস্ট একটা ইউআরএল দিলেই হতো, এখানে এত কিছু আমাদের দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। লেটস এই যে ব্র্যান্ডিং, ফন্ট, এটা একটা এত কিছু দেওয়ার কোনো দরকার ছিল না। হ্যাঁ, দিয়েছেন, ভালো হয়েছে, এটা আমি রিমুভ করে দিছি। বাট এগেইন যেটা বললাম, যে এত বেশি কিছু দিলে ক্লায়েন্ট আসলে কি হবে, আমরা আসলে জিনিসটাকে মিসব্যালেন্স করবো। যেহেতু একটা জায়গায় নোটটি লিখে রাখছি, যদি এখানে অল্টারনেটিভ থাকে সেই ক্ষেত্রে আমাদের করার দরকার নেই। ওকে, তো যাই হোক, আই থিঙ্ক ইউ গেট দ্য পয়েন্ট যে ভয়েস ওভার MP4-এ আছে, যদি প্রিমিয়ার প্রতি ইম্পোর্ট না হয় এই জিনিসটা দিতে হবে। সাথে দুইটা জিনিস মিসিং, এটা অনেক ক্ষেত্রেই হয়, তো এটা আমি আজকে থেকে দেখিয়ে দিচ্ছি কি জিনিস মিসিং। সেটা হচ্ছে যে দেখেন, ক্লায়েন্ট কিন্তু বলে দিচ্ছে ভয়েস ইনহ্যান্সমেন্ট করতে হবে। তো আমাদের এখানে অডিও পডকাস্ট দিয়ে আমরা যদি সার্চ করি, অর্থাৎ ক্লায়েন্ট অডিও পডকাস্ট দিতে বলছে। সো আমরা অডিও পডকাস্ট দিয়ে যদি আমাদের এখানে সার্চ করি, আপনি কিন্তু দেখবেন যে আমাদের কোনো না কোনো ভিডিও বা আর্টিকেল আছে যে অডিও পডকাস্ট দিয়ে এডিট করবেন। এই যে
তো এটাকে আমরা কপি করে এখানে দিয়ে দিব। এখন কেন এই কথাটা বললাম বা আমাদের আপকামিং প্রজেক্টটা কি কেন এতটা পারফেক্টলি কাজ করে, কারণ আমি ওই এক্স্যাক্টলি টোনটা বুঝি যে ক্লায়েন্ট আসলে কি দিছে এবং ওটা ফটাফট আমি কী করে আপকামিং প্রজেক্টে সার্চ করতে পারি। যেমন ক্লায়েন্ট বলেছে যে ইনহ্যান্স ফিল্টার বা অডিও ভয়েস ইনহ্যান্সমেন্ট দিতে, তো আমি যদি ভয়েস ইনহ্যান্সমেন্ট দিয়ে সার্চ দিলাম, আমি শিওর না পাবো নাকি, বাট সম্ভবত আমার মন যতটুকু বলতেছে আমি পারবো না। আচ্ছা শেন মার্টিন দিলে সার্চ দিলে, আচ্ছা এতে দেখেন নাই, এখানে কোনো ডিটেলস নেই, বাট অডিও পডকাস্ট দিছি আসছে, কারণ অডিও পডকাস্ট একটা সফটওয়্যার বা টুল, সেটা দিয়ে খুব সুন্দর ভয়েস ওভার আছে, ওইভাবে জিনিসটা থিম করা, ইউ গেট দ্য পয়েন্ট। তো যাই হোক, অডিও পডকাস্ট এটা খুবই ইম্পর্টেন্ট, M4-এ এটাও খুবই ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় দিতে হবে। আবারও বলি, ক্লায়েন্ট যদি লিখে দেয় অডিও পডকাস্ট দিতে হবে বা অডিওটা এডিট করতে হবে, সেই ক্ষেত্রে অডিও এডিটের কথা ক্লায়েন্ট যদি কখনো বলে, তাহলে এই টিউটোরিয়ালটা দিয়ে দিবেন। এই যে এটা একটা টিউটোরিয়াল, এটা দিয়ে দিলে অডিও এডিট কীভাবে করতে একটা এডিটর, সে এটা পুরো ভিডিওটা দেখলেই সে বুঝতে পারবে ইজিলি, রাইট। আর এখানে যদি কথা বলি M4-এ, এটা বললাম যদি ভয়েস ওভার প্লে না হয়, সেক্ষেত্রে এই ভিডিওটা একটা এডিটরকে দিয়ে দিলে তিনি বুঝতে পারবে যে ভয়েস ওভার কীভাবে ইম্পোর্ট করে এডিট করতে হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে যদি আমরা একটু যাই, যতটুকু আমরা ক্লায়েন্টে দেখে বুঝতে পারতেছি যে উনি হচ্ছে কালার গ্রেডিং করতে পছন্দ করে, যেটা উনি এখানে মেনশন করছিল, যেটা খুবই ন্যাচারাল, অনেকেই কালার গ্রেডিং করতে পছন্দ করে। এটা আমরা একটা ছোটোখাটো কী করা ট্রাই করতেছি, ছোটোখাটো একটা সেগমেন্ট অ্যাড করা ট্রাই করতেছি। সো আমি এখানে যে কথাটা বলতে পারি সেটা হইতেছে, আমরা এখানে যদি একটা কথা লিখেই সার্চ করি, সেটা হচ্ছে লাট, তাহলে আপনি কালার গ্রেডিংয়ের উপর অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। যেমন জীবন ড্যানিয়েলে গেলে আপনি দেখেন, এই যে এখানে কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি, এই যে কালার গ্রেডিং করতে হবে, কালার গ্রেডিং লাটস অ্যান্ড এভরিথিং। তো এখানে কিন্তু টিউটোরিয়াল সহ লাটের একটা টিউটোরিয়াল পর্যন্ত দিয়ে আছে, ঠিক আছে। এই যে দেখেন যে কালার গ্রেডিং কীভাবে করতে হয়, লাট কীভাবে করতে হয়, পুরোটা দিয়ে আছে। সো আপনার বেশি কিছু করতে হবে না, আপনি এখান থেকে পুরো লেখাটাকে কপি করুন, কপি করে এখানে দিয়ে দিন। এখন বলতে পারেন এই তিনটা জিনিস কেন আমি আগে করিনি, অ্যাকচুয়ালি আমি জিনিসটা তখনই মানে ভিডিও রেকর্ডিং করার সময় করতে চাইছিলাম, রাদার দেন এই যে ক্লিকআপের এই ডাটাটা রিভিউ করার জন্য। তো যাই হোক, রিভিউ করা আমার মেইন পারপাস না, আমার মেইন পারপাস ছিল কিছু ভ্যালু প্রোভাইড করা। তো ভ্যালু আমি আই থিঙ্ক প্রোভাইড করতে পেরেছি। লাস্টে পারপোজ ফ্রি টেস্ট ভিডিও 1/3 25, ঠিক আছে, এগুলো কোনো প্রবলেম না। আপডেট স্পেশাল নোটসে আমি আর এই নোটসগুলো এখন আর দিচ্ছি না, আপাতত 7টা। তো এগুলো বাদ, আমরা জাস্ট ডিরেক্টলি এই নোটসটাকে আপডেট করেছি। এই নোটসটা হচ্ছে, এই নোটটা এখন আমরা প্রসেস করতেছি যে প্রতি ভিডিওতে আমরা একটা ওয়াটারমার্ক ব্যবহার করবো আপডেট ফারদিন, কারণ এই জিনিসটা আমরা অ্যাড করতেছি। সো জাস্ট এই নোটটা আপনি আপনার যে পিন ট্যাব আছে সেখানে এটা পেস্ট করে দিতে পারেন। ওকে, দ্যাটস ভেরি মাচ ইট। ওকে, দুইটা ভিডিও, আচ্ছা এই সরি, এটা আমরা ইউজ করতেছি, দুইটা ভিডিও এক্সপোর্ট করবেন, একটা হবে ওয়াটারমার্ক দিয়ে, একটা ওয়াটারমার্ক ছাড়া। এটা আমরা ইউজ করতেছি, আপনারা বেস্ট ট্রাই করবেন এটাকে করার জন্য। আমি ট্রাই করবো ভিডিও ডিসক্রিপশনে এই পুরাটা দিয়ে দেওয়ার জন্য, যেন আপনার প্যারা না হয়। আর এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি 17 ডিসেম্বর 2025। 17 ডিসেম্বর 2025-এর ভিত্তিতে সিঙ্ক ওয়েবে যে রুলস বা পলিসিগুলো রয়েছে সেই ভিত্তিতে এই ভিডিওটা বানানো। হয়তো এটা 5 মাস বা 2 বছর পরে রেলেভেন্ট নাও থাকতে পারে, বাট কি হয়। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন। অ্যান্ড আমি ট্রাই করি অলওয়েজ পুরোটা জিনিস খুবই সুন্দরভাবে পলিশ করে গুছিয়ে জিনিসগুলোকে প্রেজেন্ট করার জন্য। তারপরেও কারো যদি কোনো জায়গায় ডাউট থাকে, অবশ্যই আমাকে ডিরেক্টলি নক করবেন। ধন্যবাদ।